তাপসকে বিপদে ফেলতে বাণী মন্দিরের সাথীকে নিয়ে আসে। সকলের অনিচ্ছা সত্ত্বেও আর্য ও অন্তরার বিবাহ সম্পন্ন হওয়ার পর রায় চ্যাটার্জি পরিবারে অন্তরার বাবার পরিচয় ফাঁস হয়। হ্যাঁ, ওমর দরদিয়া ধারাবাহিকে এমনই সব ঘটনা দেখা যাবে। পর্বের শুরুতে মন্দির প্রাঙ্গণ দেখানো হয়। সেখানে বাণী তাপসকে বোঝানোর চেষ্টা করে যে অন্তরার ইচ্ছার বিরুদ্ধে এই বিয়ে না দেওয়া হয়, কিন্তু তাপস কোনো কথা কানে না তুলে বাণীকে অপমান করে সেখান থেকে প্রস্থান করে। এরপর বাণী সবটা জানাতে অনিরুদ্ধকে ফোন করে, কিন্তু অনিরুদ্ধ কাজে ব্যস্ত থাকায় ফোন ধরতে পারে না। অন্যদিকে অনিরুদ্ধর অফিসের দৃশ্য দেখা যায়। সে কাজের চাপে এতটাই মগ্ন ছিল যে ফোন ধরার সুযোগ পাচ্ছিল না। এমনকি সেখানকার ম্যানেজারও তাপসের সাথে ফোনে কথা বলে। সে তাপসকে আশ্বস্ত করে যে তার কথা মতো অনিরুদ্ধকে ব্যস্ত রাখা হয়েছে, রাত না হলে অনিরুদ্ধ ফিরতে পারবে না। পরবর্তী সময়ে মিটিংয়ে উপস্থিত এক ক্লায়েন্ট বাণীর নামে কটু কথা বলতে থাকে। তা শুনে অনিরুদ্ধ ক্ষিপ্ত হয়ে ওই ব্যক্তির সাথে তর্কে জড়িয়ে পড়ে। এতে তাদের মিটিংটি পণ্ড হয়ে যায় এবং সবাই চলে যায়। তখন অনিরুদ্ধ মনে মনে প্রতিজ্ঞা করে যে স্ত্রীর মর্যাদা রক্ষায় সে সবকিছু করবে। পরবর্তী দৃশ্যে আমরা মন্দির দেখতে পাই। সেখানে তাপস পুরোহিতকে দ্রুত বিয়ে শেষ করার জন্য তাগাদা দিচ্ছিল। অন্যদিকে বাণী বিয়ে আটকাতে চ্যাটার্জি বাড়িতে ফোন করে শ্যামলী ও সাথীকে দ্রুত মন্দিরে আসতে বলে। এরপর চ্যাটার্জি বাড়ির দৃশ্যে দেখা যায় শ্যামলী বিষয়টি সাথীকে জানায় এবং তারা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেয়। পরের দৃশ্যে আবারও মন্দির দেখানো হয়। সেখানে সাথী ও শ্যামলী উপস্থিত হলে তাপস তাদের দেখে ফেলে। এরপর তাপস সেখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে বাণী সাথী ও শ্যামলীকে মন্দিরের দিকে যেতে বলে। অন্যদিকে অন্তরার সম্প্রদান করার সময় হলে তাপসকে খুঁজে পাওয়া যায় না। তখন কাবেরী তাকে খুঁজে যায়। সেই সুযোগে বাণী ও আর্য বিয়ের মণ্ডপে চলে আসে। বাণী পুরোহিতকে জানায় যে এই বিয়ে অন্তরার মতের বিরুদ্ধে হচ্ছে, তাই তিনি এটা দিতে পারেন না। তখন বিয়ে নিয়ে হইচই শুরু হয় এবং অন্তরার বিয়ে ভেঙে যায়। এরপর অন্তরা বাণীকে জানায় যে সে আজই আর্যকে বিয়ে করতে চায়, কিন্তু বাণী এতে সম্মতি দেয় না। তখন অন্তরা হুমকি দেয় যে সে বিষ খেয়ে আত্মহত্যা করবে। বাণী আর কোনো উপায় না দেখে অন্তরাকে বলে যে সে একজনের অনুমতি আনতে যাচ্ছে, তিনি অনুমতি দিলেই তাদের বিয়ে দেওয়া হবে। পরের দৃশ্যে সাথী ও শ্যামলীকে মন্দিরের পুজোর স্থানে দেখা যায়। তারা সেখানে বাণীর অপেক্ষা ছিল। বাণী সেখানে এসে অন্তরার বিয়ের জন্য সাথীর অনুমতি চায়। মন্দিরের শব্দে সাথীর ঠিকমতো কথা শুনতে পায় না। তখন সে বাণীকে বলে যে তার যা ভালো মনে হয় সে যেন তাই করে। এরপর বাণী বিয়ের মণ্ডপে ফিরে এসে অন্তরা ও আর্যর বিয়ে সম্পন্ন করে। পরবর্তী দৃশ্যে চ্যাটার্জি বাড়ির দৃশ্য দেখা যায়। সেখানে শ্যামলী ও সাথী পুজোর সামগ্রী গোছগাছ করছিল। তখন অনিরুদ্ধ এসে জানতে চায় তারা মন্দিরে গিয়েছিল কিনা। সাথী জানায় যে বাণী হঠাৎ তাদের মন্দিরে ডেকেছিল এবং পুজোর আয়োজন করে দিয়েছিল। তারা এইমাত্র ফিরল। এরপর অনিরুদ্ধ বাণীকে ফোন করতে উদ্যত হলে বাণী আর্য অন্তরাকে নিয়ে সেখানে উপস্থিত হয়। অন্তরা ও আর্যকে নবদম্পতির সাজে দেখে সাথী অনিরুদ্ধ বিস্মিত হয়। অনিরুদ্ধ বাণীকে বকাঝকা শুরু করে যে কেন তাকে না জানিয়ে এই বিয়ে দেওয়া হলো। বাণী তখন জানায় যে পরিস্থিতি এতটাই জটিল ছিল যে এছাড়া কোনো পথ ছিল না। সে ফোনও করেছিল। অনিরুদ্ধ বলে যে সে ব্যস্ত থাকায় তার ফোন ধরতে পারেনি, কিন্তু বাণী তার উপর ভরসা রাখতে পারত। বাণী উত্তরে বলে যে সে মাসিমুনির অনুমতি নিয়েই বিয়ে দিয়েছে। এরপর আর্য ও অন্তরা সবার সামনে স্বীকার করে যে বাণী না থাকলে তাদের অনেক বিপদ হতো। আজ বাণীর জন্যই তারা এক হতে পেরেছে। পরবর্তীতে সাথী অন্তরা ও আর্যকে নিয়ে অন্তরার বাবার সাথে কথা বলতে যেতে চায়। তখন অনিরুদ্ধ বারণ করে বলে যে তাদের যাওয়ার প্রয়োজন নেই, তারা নিজেরাই সব সামলে নেবে। পরের দৃশ্যে রায়বাড়ির দৃশ্য দেখা যায়। ড্রয়িং রুমে সবাই উপস্থিত ছিল। ঠিক সেই সময় অনিরুদ্ধ অন্তরা ও আর্যকে নিয়ে বের হচ্ছিল। মৌলিতা দেখে নয়নতারাকে খবর দেয়। নয়নতারা আর্য ও অন্তরাকে ভেতরে নিয়ে আসে এবং হঠাৎ এমন বিয়ের কারণ ও তাকে না জানানোর কারণ জানতে চায়। বাণী তখন বলে যে পরিস্থিতি খারাপ হয় বাধ্য হয়েই তাকে এই বিয়ে দিতে হয়েছে। এক কথায় সবাই অবাক হয় এবং নয়নতারা বাণীকে ভর্ৎসনা করতে থাকে। তখন অনিরুদ্ধ বলে যে অন্তরা খুব ভালো বংশের মেয়ে এবং তার পরিচিত। শেষ দৃশ্যে শিবনাথ রায় বলেন যে শুধু ভালো ঘরের মেয়ে হলেই হবে না, বংশ পরিচয় থাকাও জরুরি। এরপর তিনি অন্তরাকে তার বাবার নাম জিজ্ঞাসা করেন। অন্তরা তখন তাপসের নাম বলে দেয়। এই কথা শুনে উপস্থিত সকলে হতবাক হয়ে যায়। আজকের পর্ব এখানেই শেষ। দেখা হবে আগামী পর্বে।